মনে আশা আসছে পার্কে যাবি, কম গেলি না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে আশা যাক যে সারা রাত মোবাইলে গুনাহ করবি, কম করো নাই, এখনো কি শখ মিটে নাই? বলতো আরো কত রাত্র গুনাহ করলে শখ মিটবে, আর কত রাত্র পার্কে পার্কে গেলে তোর শখ মিটবে, আর কতবার দাড়ি কাটলে শখ মিটবে, আর কতবার নামাজ ছাড়লে শখ মিটবে বল। এবং কতদিন হায়াত আছে তাও রহমানের ইবাদত করো। মুশরিকরা পাইছে সুযোগ, এই আব্দুল্লাহর ছেলে এতদিন এক আল্লাহর কথা বলছো, এখন আবার রহমানের কথা কেন বলো? তোমার আল্লাহ দুইজন নি? কয় না। তো পরিচয় দাও, মানির রহমান, রহমানকে। আল্লাহর নবী বলেন জবাবের অপেক্ষায় থাকো। আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়া আর রহমান দিয়া পাঠায় দিলেন নবী, আপনি জানায় দেন রহমানকে। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ গো, আপনি উল্টা বললেন কেন? আমরা দুনিয়াতে আইসা কোরআন শিখছি, অথচ আপনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, তার ব্যাখ্যা কি? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষ আসল মানুষ না। আর দুনিয়াতে বহু লাইনের মানুষ আছে। একদল মানুষ হলো বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে আমরা জন্ম নিয়েছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয় কেউ জান্নাত পাবে না, যদি পায় তো হিন্দুরাও পাওয়ার কথা। বংশগত পরিচয় মানুষ জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ জান্নাত পাবে না। আমার বাবা, আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, এই সূত্রে জান্নাত পাওয়া যাবে না। তো কোন সূত্রে মানুষ হলে জান্নাত পাওয়া যাবে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে শুধু একদল মানুষ দামি, যারা হবে গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ জান্নাত পাবে। বলে মানুষের গুণ কি? ভালো করে খেয়াল করেন, যে কোনো জিনিস যারা বানায়, ওই বস্তুটা বানাবার আগে একটা কাজের জন্য সিদ্ধান্ত নেয়, এই বস্তুটাই কাজ হবে। তাহলে মূল উসুল, মূল নীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো গুণ। যেমন আমি মাউথের সামনে কথা বলি, হর্ন কথাগুলো ইউনিটার মেশিনের মাধ্যমে বের করে। এই মাউথ মাইকওয়ালারা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য বানাইছে? আওয়াজটা সুন্দর করে, কাছের আওয়াজ দূরে দিবে এই জন্য। তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া, এটাই কাজ, এটাই গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। আগুন জ্বালায় কেন? গরম হওয়ার জন্য, গরম হাওয়া আগুনের গুণ। বরফ নেয় কেন? ঠান্ডা লাগানোর জন্য, বরফের গুণ ঠান্ডা, আগুনের গুণ গরম। মাইকের গুণ আওয়াজ দেওয়া, আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। আল্লাহ মানুষ যখন বানাইছেন, বলেন আপনাদের জানা থাকলে কোন কাজের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য, আর কোন কাজের জন্য? তাহলে মানুষের গুণ কি? ইবাদত করা। কি করা ভাই? ইবাদত করা, এটা মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করব? সিস্টেম লাগবে, বুঝতে হবে, জানতে হবে। জানতে হলে কোরআন ধরো। আমি তো কোরআন পারি না। যারা পারে তাদের কাছে যাও। কারা পারে? বলে ওলামায়ে কেরাম, এদের কাছে যাও, কোরআন শিখো, আমল শিখা, ইবাদত করো। করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হয়ে মরলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। এই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। ওদিকে আল্লাহ ইঙ্গিত করে কয়, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কোরআন শিখা যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ আগে না কোরআন আগে? কোরআনের মাধ্যমে আলেমের কাছে গিয়া শিখা ইবাদত করো, তো তুমি গুণের মানুষ হবে। আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। তবে শুনে রাখো, মাইকওয়ালা গুণের গুণ আওয়াজ দেওয়ার জন্য বানাইছে। এই গুণটা যদি মাইকের মধ্যে না থাকে, এলাকার সব কমিটি সব বলবে এই মাইক ভেঙ্গে ফেল, তোর একটা টাকাও দেওয়া হবে না, লাথি মেরে ফেলে দাও। ঠিক যারা ইবাদতের গুণ না নিয়ে কবরে চলে যাবা, আল্লাহ বলবে ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটাকে শিকল লাগায় জাহান্নামে লাথি মেরে ফেলে দাও।
এই মানুষটা আমার গুণের মানুষ না। আমার দেওয়া সূর্যের আলো নিল, চাঁদের আলো নিল, জমিনের ফল খাইলো, গাছের ফল খাইয়া জমিনের ফসল, নদীর মাছ খাইলো। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, তওবা করে নাই, গুনার দিকে দৌড়াইছে, চ্যালেঞ্জ দিছে। নামাজের বয়ান শুনিয়া বলে আমি নামাজ পড়বো না, কার শক্তি আছে পড়াবে? আমি পর্দা করব না, কার শক্তি আছে পড়াবে? الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर
निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। আজকের এই দারুল ফালা কওমি মাদ্রাসার আয়োজনে ওয়াজ মাহফিল 15 নভেম্বর 2025, সভাপতি আলহাজ জায়নাল আবেদিন রিজভী সাহেব, প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, আমাদের মতো শান্তির জীবনে আর কেউ। আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দাইমান কবুল করেন। যারা এখনো আমাদের ঘরে বাহিরে হসপিটালে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন নবীজির উপরে একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই শব্দটা বাড়ায় পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। এই 3টা পুরস্কার পাবেন কতবার দরুদ পড়লে? একবার পড়লে এত পুরস্কার। যদি সেই দরুদটাকে আপনি 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, পড়তেই থাকবেন, জীবনের আর কোনো বড় পাওয়ারফুল আমল দরুদের থেকে নাই।
অনেক লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন, আমার পরে কেউ করবে? হ্যাঁ, উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। কান ধরে টান দিলে মাথা চলে আসে, তাই তো? উলামায়ে কেরামের ইজ্জত বেড়ে গেলে এ জাতির ইজ্জতও বেড়ে যায়। বরযাত্রী সম্মান পেলে সাথে যারা তারাও সম্মান পায়, কি বলেন? উলামায়ে কেরামের ইজ্জত বাড়াবার জন্য চেষ্টা করবেন, কমানোর অপচেষ্টা করবেন না। কপাল পুড়ে যাবে, পুড়তেছে, টের পাইতেছেন না। খুব সতর্কতার সাথে, কারণ আমরা আর রসুল পাবো না, রসুল দেখবো না। সাহাবায়ে কেরামদেরও আর আমরা পাবো? বড় বড় আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর পাবো না। এখন আমাদের সামনে যারা আছেন তারা কারা? উলামায়ে কেরাম। হ্যাঁ, প্রশ্ন আছে, যদি আলেম ভুল করে, যদি না, করতেই পারে। কি আপনাদের ধারণা কি কোনো আলেম ভুল করবে না? এটা সহজ যুক্তি কি? বলে যত বড় ফিসাব হোক, শয়তান কি ধোঁকা দেওয়ার সুযোগ আছে? আছে? যদি বলেন আছে, তো ভুল করারও সুযোগ আছে। বাকি এ বিষয়ে আমরা জবান খুলবো না, এটা আল্লাহর কাছে ছেড়ে দিব। ফয়সালা আরশে আজিম থেকে হবে, কি বলেন? আমরা জবান থেকে কোনো মন্তব্য করে শুধু শুধু গুনাহগার হব না, কোনো লাভ নাই। তবে একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে উম্মতের মাঝে আলেমদের দূরত্ব তৈরি করার। কেন? যে আলেম থেকে যদি উম্মতকে আলাদা করা যায় তো ইসলামের বাতি পাওয়ার কমে যাবে। এ হলো এক চক্রান্ত। আর একটা কঠিন চক্রান্ত হলো আলেমরা যেন এক হতে না পারে। কেন? আজকে যদি সব শীর্ষস্থানীয় উলামায়ে হাজরাত এক হাতে হাত রেখে ময়দানে কালকে বেরিয়ে পড়েন, পরের মাস থেকে দেশ চালাবে উলামায়ে কেরাম, বিন্দু কোনো সন্দেহ নাই। কারণ যে লোকটা নামাজ পড়ে না সেও দিল থেকে আলেমকে ভালোবাসে। সাধারণ মানুষ কি বলে? বলে বহু কিছু দেখে ফেলেছি, এবার হুজুরেরা আপনারা এক হয়ে আসেন, আপনাদের দেখতে চাই। এখন আন্তর্জাতিকভাবে চক্রান্তে আলেম যেন এক হতে না পারে। এদের যদি কোটি টাকা ব্যয় করা লাগে করো, আলেম যেন এক হতে না পারে। কারণ আলেম ওলামা এক যদি হয়ে কাজ করেন, আমার এই দেশের মধ্যে কোনো মায়ের সন্তানের সাহস নাই আলেমের চোখের দিকে তাকায় কথা বলবে। সময় নেই, স্লোগান দিবেন রাস্তায়। কারণ আর একবার স্বাধীন করতে হবে আমার দেশকে। জুলাইয়ের যে স্বাধীন করছেন এতে সফল হয় নাই, হয়েছে? সফল যদি হয়ে থাকে তো এখনো কেন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়? সফল হয়ে থাকলে বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীনতার সফলতা আসলে কেন ব্যবসায়ী দিব্যি আরামে নিরাপত্তার সাথে সে ব্যবসা করতে পারে না? এই স্বাধীন হবে না। খোদার কসম, আমি মুসলমানের সন্তান এবং আমি বৈধ নাগরিক হিসেবে বলছি, আল্লাহর কসম, ইসলামের স্বাধীন যতদিন হবে না ততদিনে জমিনের মধ্যে শান্তি আসবে না। আল্লাহর কসম। আপনি মানেন না মানেন সেটা আপনার বিষয়। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। সহজ কথা, ইসলাম ছাড়া শান্তি দিতে কেউ পারবে না। কেন পারবে না? কে দিবে? আমি। আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ না পাক, আমি স্বার্থপর। যে আমাকে স্যালিউট দেয় আমি তাকে সহযোগিতা করি, যে করে না দেয় না আমি তার বিরোধিতা করি, তাহলে আমার দ্বারা সমাজে শান্তি আসবে না। ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম মানে কি?
এই শান্তি শুরু হয়ে গেছে। দুদিক থেকে সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শান্তি বর্ষিত হোক, দুই দিক থেকে শান্তির দোয়া। ইসলাম কি বলে? ও বড়রা, তোমরা ছোটদেরকে মায়ার নজরে দেখো। ও ছোটরা, তোমরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। তো বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখেন ইসলাম অনুযায়ী, তাহলে কোনোদিন বড়রা ছোটর উপরে জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন বড়দের সাথে ছোটরা বেয়াদবি করবে না। এটা ইসলাম পারবে। যেমন নগদ প্রমাণ দেই, এই যে আপনারা একটা সমাবেশ করেছেন, ধরে নেন এই সমাবেশটা, এই জামায়াতটা যদি আপনাদের গাজীপুরের কোনো টাকাওয়ালা করে, তাহলে এই মানুষগুলোকে এখানে আনতে হলে ফ্রি গাড়ি দিতে হবে, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা করতে হবে, পৃথিবীর এই থার্ড ক্লাসের বিছনা দিলে জুতার বাড়ি মারবে। সত্য কথাটা বলে। এরপরে নাস্তা দিতে হবে, না হয় চেয়ারের বাড়ি। আমি কি নতুন বলতেছি না, পিছনে এগুলো হচ্ছে। খালি প্যাকেট কম পাইছে চেয়ারের বাইরে বেরি। আর কুলাঙ্গার কিছু ওই দলের মধ্যেই থাকে, ওরা ভিডিও করে জাতিরে জানায় আমরা কত বড় বেয়াদব দেখো। বাইরের মানুষ দেখায় না, নিজেদের লোকেরা দেখায়। চিন্তা করেন। এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য পুলিশ দরকার, র্যাব দরকার, সর্বশেষ যদি হিমশিম খায় তখন কুত্তা দরকার। কারণ মানুষ বেঈমানি করে, কুকুর বেঈমানি করে না। আমি কথাগুলো শুনতে খারাপ লাগলো, আমি সত্যটাই বলতেছি। মানুষ বেঈমানি করে, সিকিউরিটি গার্ড, বডি গার্ড, বডির উপরে গুলি মারে। কুকুর না খায় মালিকের পাহারা দেয়। কুকুর মানুষের ক্ষতি করে না, মানুষ মানুষের ক্ষতি করে। কিন্তু বলেন তো, এখানে আপনাদের গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, বিছানা ভিআইপি। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা আছে? বসার পরে কোনো কষ্ট আছে? কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার। নাস্তা দেওয়া হবে নাই, বরং কিছু টাকা রেখে দেওয়া হইল মাদ্রাসার জন্য। নিয়ন্ত্রণের জন্য কতগুলো র্যাব পুলিশ আছে এখানে? নাই। কোনো আওয়াজ আছে? কোনো পেরেশানি আছে? এটা কিভাবে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। ইসলাম দিয়ে যদি দেশ চলে, তাহলে কোন কর্মচারী, শ্রমিক মে দিবস পালন করা লাগবে না, বেতন এমনিই পেয়ে যাবে। আর এখন মে দিবস পালন করিয়াও শ্রমিকের অধিকার আদায় হয় না। রাস্তায় মুসিল, আগুন, জ্বালাও পোড়াও, পুলিশের ভিড়া, এগুলো চলে না। আপনারা গাজীপুরের মানুষ, এটা ভালো জানেন। আর আমাদের বদ অভ্যাস, দোষ করছে একজনে, ক্ষতি করে আর একজনের। আপনি গার্মেন্টস মালিক, আপনাকে টাকা দেয় না, বেতন দেয় না, শ্রমিকদেরকে বলছি। তারপরে তার সাথে বুঝবেন, রাস্তাঘাটে বাসে আগুন দিবেন কেন, রাস্তা বন্ধ করে দিবেন কেন, ওই যাত্রীর দোষ কি? এগুলো সব সমাধানের একটাই পথ, ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কথাগুলো কি কোনো দলের ব্যানারে বলছি? কিন্তু এই কথাগুলো বিষের মতো লাগে কিছু মুসলমানের কলিজায়। ধর্ম প্রমাণ, এই কথাগুলোই কোন ইমাম সাহেব আগামী জুমায় যদি মসজিদে বলে, উভয় কি? কমিটি বলবে 1 মাসের ছুটি। কয় মাসের ছুটি? কারণ বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত পাবেন? 3 দিন। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ধর্ষক, খুনিদের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মূল বিষয় হলো আল্লাহর কাছে মানুষ কারা, কারা জান্নাত পাবে। সব মানুষ জান্নাত পাবে না, আসলে যারা মানুষ তারা জান্নাত পাবে। সেই আসল মানুষ কারা, এই আয়াতের মধ্যে সে বয়ান। তরজমাটা বলি, এরপরে 10-15 মিনিট আমি ব্যাখ্যা করে বিদায় নিব। যেহেতু আমার আর এক জায়গায় প্রোগ্রাম, আপনার ভালোবাসা নিয়ে, আর এক জায়গার বরদোয়া নিয়ে কোনো নেওয়ার যৌক্তিকতা আমার
নেই। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল কবুল করে। আল্লাহ বলে আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের মধ্যে যারা কোরআন শিখবে, অন্যকে কোরআনুল কারীম শিক্ষা প্রদান করবে, তাদের মতো দামি শ্রেষ্ঠ কেউ নাই। ডাইরেক্ট কোরআন শিখা, আলিফ বা তা সা শিখাইতেছি, এটাও শ্রেষ্ঠ। আবার আমরা যারা ব্যাখ্যা শিখাইতেছি বয়ানের দ্বারা, এটাও সেই শ্রেষ্ঠ মজলিস। আবার কোরআন বুঝার জন্য আমরা অন্য কিতাব পড়ি 16 বছর, 15 বছর, 20 বছর, এগুলো এই জন্য এদেরকে বলা হয় তালিবুল ইলম। আর তালিবুল ইলম যারা, আল্লাহর কোরআনের ইলম তালাশ করে যারা, এদের দাম কত? বলে এরা যখন জমিনে পদাচারণ করেন, এদের কদমের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেন। গর্তের পিপিলিকা এদের জন্য দোয়া করে, সমুদ্রের প্রাণীরা এদের জন্য দোয়া করে। হাত্তাল হাইতানু ফিল মা। কার জন্য দোয়া করে? যে আল্লাহর কোরআনকে ধারণ করে। শুধু তাই না, আমি কোরআন পড়ি, আপনাকে পড়াই। এখানে যারা সহযোগিতা করবে, টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আমি আলেম হইয়া যে বরকত পাবো, সম্মান পাবো, পুরস্কার পাবো, আমাকে সহযোগিতা যারা করবে, আল্লাহ তাদেরকেও সে পুরস্কার দান করবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসওয়াব হক না দারাত, দোস্তে খালকা জারেরা নিস্ত ই খসলত একে দিনদারেরা। এই মজলিসটাও শ্রেষ্ঠ মজলিস। এত শ্রেষ্ঠত্বের কারণ কি? বলে শ্রেষ্ঠত্ব জিনিস এখানে পাওয়া গেল। জমিনের মধ্যে দুইটা জিনিস বড় দামি, আল্লাহর দেওয়া কিতাব আর আল্লাহর দেওয়া ব্যক্তি। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর সমস্ত আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এখানে কোরআনের কথা হবে, এজন্য এই মজলিসের দাম। এখানে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীর আলোচনা হবে, এজন্য এই মজলিসের দাম। এখন এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি, আরশে আজিমে আল্লাহ ফেরেশতা দিয়ে এমন একটা মজলিস মিলায় ফেলছেন। সুবহানাল্লাহ। না আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, এই প্যান্ডেলে যারা হাজির হয়েছে এদের জীবনের সব গুনাহ মাফ। এই মজলিসটা এত দামি, এই পুরা প্যান্ডেলের চারদিক থেকে ফেরেশতারা হাতে হাত লাগায়া বেষ্টন দিয়া আরশে আজিম পর্যন্ত তাদের দাঁড়ানো। নবীজি বলেন এই মজলিসটা যতক্ষণ চলবে ততক্ষণ অনবরত রহমত বর্ষণ হবে। নবীজি আরো বলেন, কেউ যদি ঘর থেকে এই মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ লাগায় দিয়েছেন। এখানে আসার পরে কোরআন ও হাদিসের একটা মাসআলা যদি শিখতে পারেন, নবীজি বলেন 100 নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। যদি এখানে বসে আহলে হক ওলামাদের বয়ান শুনে অনেকগুলো মাসআলা শিখতে পারেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আরো মজার কথা, এখান থেকে যখন আপনারা, নবী বলেন, তওবা করে বিদায় নিবেন, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন করেন, এই কোরআনের বাগান থেকে প্রত্যেকটা মানুষ গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বাড়ির দরওয়াজায় ফিরে যাবেন। তওবা করিয়া বিদায় হতে হবে, তওবা ছাড়া না। কেউ যদি তওবা করে মোনাজাত দিয়া বিদায় হয়, আল্লাহ না করুন রাস্তার মাঝে যদি কোনো দুর্ঘটনা হয়,
আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তো শ্রেষ্ঠ মজলিস আল্লাহ আমাদের কবুল করেছেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদু আলা নি'মাতি আমানুন লিজাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবেন, শুকরের বরকতে আমার আল্লাহ ওই নিয়ামতকে তাদের জন্য স্থায়ী করে দিবেন। আরো আস্তে করে বলেন। তাহলে এই মজলিস বড় দামি, কোরআনের মজলিস বড় দামি। কেন বলে কোরআন দামি? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ আসতেছে, বড় দামি। কোরআনের বাগানে আসার কারণে স্পষ্ট রসুলের হাদিস। অনেকে কিন্তু বয়ানের নিয়তেও আসে না, এমনও আছে। শুনছে ওখানে মাইকের আওয়াজ, কেন হঠাৎ করে ভালো লাগছে, এসে দাঁড়ায় রইছে। আল্লাহ কয় ফেরেশতা, অনেকেই তো বয়ানে আসছে, কিন্তু ওই বান্দা তো বয়ানের নিয়তে আসে নাই। তোমরা জানুনি? ফেরেশতারা বলেন ও আল্লাহ, যেই বান্দা বয়ান শোনার নিয়তে আসে নাই, এর হালাত কি, এর মর্যাদা কিভাবে? বলে যারা বয়ানের নিয়তে আসছেন, যারা বয়ানের নিয়তে না আসিয়াও দাঁড়ায় গেছে, আমি আল্লাহ এদের সাথে তাকেও মাফ করে দিলাম। ধানের সাথে সিটা যেমন এক দামে বিক্রি হয়, ঠিক তেমনি ভাবে নেককারদের সাথে গুনাহগারেরাও আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। এবার আসেন হাদিসের উপরে কথা, সময় সংক্ষিপ্ত, আয়াত নিয়ে কথা বলি। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখান থেকে একটা পয়েন্ট খেয়াল করেন। আল্লাহ বলতে গিয়ে ধারাবাহিক বললেন, আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ আমার শিক্ষা আগে, সৃষ্টি মানুষের পরে। কিন্তু বাস্তব তার উল্টা। আমাদের সৃষ্টি প্রথমে, তারপরে আমরা শিক্ষা করেছি। তাহলে কেমন হবে? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহর বলা এমনটাই ছিল যুক্তিযুক্ত যে আমি আগে মানুষ সৃষ্টি করেছি, তারপরে কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু আল্লাহ উল্টা বললেন, কেন? আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? এই প্রশ্নের জবাবটাই আজকের বয়ান ইতি হবে ইনশাআল্লাহ। কি আগে শিক্ষা পরে? আল্লাহ কয় না, আমার কোরআন শিক্ষা আগে, তারপরে হলো সৃষ্টি তোমার। তোমার আমি আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝের বড় অভাব। আমাদের বুঝের কি বড় অভাব। অভাব না থাকলে তাফসীর কেন এক এক রকম, এক একটা হবে? বলে আমার বুঝ আর আপনার বুঝ এক না। আজকে আমাদের সবার বুঝ যদি এক হয়ে যাইত, তাহলে তো বয়ান লাগতো না। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুইজন নাকি একজন? তাল মিলাইয়েন না, খুব বুঝা শুনে বলবেন। আপনার আমার আল্লাহ কয়জন? আপনার আমার আল্লাহ দুইজন না, আপনার আমার আল্লাহ এক, নবী এক না নবী দুই? কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও, বিদায়বেলা কাফনের সংখ্যা, পুরুষের 3টা, মহিলাদের 5টা, কালার হবে আলাদা।
আমগো হুজুরদের কাফনের কাপড় হবে এক কালারের, আপনাদেরটা আর এক কালারের। কালারও এক, কি কালার হবে? কিন্তু এই জমিনে কালার লইয়াও ঝগড়া চলে। তুমি সবুজ দাও না কেন, তুমি পাস করলি কেন, তুমি সাদা কেন? কালার নিয়েও ঝগড়া চলে না? চলে না? কালারও এক, কবরের সাইজও, জানাজার সিস্টেমও। নাকি আপনাদের গাজীপুরে লাশ পিছে রেখে জানাজা পড়ে? জানাজার সিস্টেমও এক, কবরের সাইজও। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা, তাও বুঝি আলাদা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরও সে একই প্রশ্ন, হিন্দুদের সে একই প্রশ্ন। কয়টা? কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, যাব এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও বয়ান করবো কেন আপনাদেরকে আলাদা? বয়ান তো হিন্দুদের করব, বৌদ্ধদের করবো। আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করব, কারণ ওখানে খ্রিস্টান মিশনারি টাকা দিয়ে দিয়ে মুসলমানের ইমান থেকে দূরে সরায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়া করব, কারণ ওখানে কাদিয়ানীরা আমাদের মুসলমানের বেঈমান বানায়, টাকা দিয়ে দিয়ে ঘর উঠায় দেয়। ওখানে বয়ান করা বেশি দরকার, অথচ ওখানে যাওয়ার টাইমই নাই। বাঙালির ভিসে ঘুরতে ঘুরতে কুত্তার মতো হয়ে গেছি, না ঘুম, না খানা, না কোনো পরিবারের খবর। 12 মাস ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিব এশার পরে সারা রাত বয়ান। শুধু আমি একা না, সব আলেম ওলামা আপনাদের পিছনে, তাবলীগওয়ালারা আপনার পেছনে, পীর সাহেবরা আপনাদের পিছনে 24টা ঘন্টা মেহনত করেন। সবার একটাই টার্গেট, বুঝটা ঠিক করেন। আপনার বুঝ একরকম, আমার আর এক রকম। যে কারণে আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। দেখছেননি? অথচ সবার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি ভাবেন নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি আপনি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে ভয় লাগে, আপনি হালাল খাইতে ভয় পান। তাহলে সব কিছুর মূলে বুঝের বড় অভাব। এই বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, জেনারেল লাইনের মানুষটাও নামাজ ধরে ফেলবে। আর এই বুঝটা যতদিন ঠিক হবে না, তখন আমার মতো মাওলানা হইয়াও মহিলারে পাশে লইয়া ইফতারি খাবে। কথা বলেন না কেন? সব কিছুর মূল বুঝ ঠিক করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আমরা দিন জানি, কিন্তু মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম। কি এটা কেউ জানেন না? মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, নাচ গান দেখাও হারাম, গানের আওয়াজ শোনাও হারাম। সব জানি, সব জানি, মানি না কেন? বুঝের অভাব, বুঝ ঠিক হয় নাই। আমি বুঝি আমার টুপি আমার সম্মান, আপনি বুঝেন বিড়ি খাইলে সম্মান। কি নাহলে আপনি মানুষের সামনে বিড়ি টানেন কোন লজ্জায়? ওটা কোনো শরীরের লাভ আছে বলেন? আল্লাহর কসম, একটা লাভের কথা বলেন যে বিড়ি টানলে শরীরের লাভ, আমি বিড়ি টানবো, আল্লাহর কসম। তা আপনি মানুষের সামনে বেহায়ার মতো বিড়ি টানেন কেন? আপনার বুঝ ঠিক হয়নি, আপনার তারমার সব উল্টা পাল্টা হয়ে গেছে। আমি 3 বেলা ভাত খাওয়ার পরে পানি পান করি, দোয়া পড়ি, আর আপনি ভাত খাওয়ার পরে মদের বোতল নিয়ে পাগলের মতো দৌড়ায় উলঙ্গ অবস্থায় চলেন। কি 3 বেলা খাইয়ে যারা মদের বোতল লয়ে দৌড়ায়, এরা মানুষ না অমানুষ? পশুর থেকেও এরা খারাপ, পশুর থেকেও কি খারাপ। আল্লাহ হেদায়েত দান করে। হায় হায়, এই সব কিছুর মূল বুঝ, 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 সহি বুঝ। কি বুঝ? সহি বুঝ। একজনে টুপি দিছে, ধরেন টুপি কি রাসূলের মহব্বতে টুপি দিছে, আর একজনে লাগছে পিছাই
তুমি পাস করলি দিলা কেন? এখন এর কানের উপর একটা থাপ্পড় কে দিবে? যাই বেয়াদব, এই লোকটা পাস করলি দিক আর সবুজ দিক দিছে, তো যারা দেয় না এদের পিছনে মেহনত কর, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। ও টুপি পাল্টানের চিন্তায় ব্যস্ত। কত মানুষ নামাজ পড়ে না, এগুলো নিয়ে চিন্তা নাই। কেটা বুকে হাত বাঁধে নাভির নিচে নিয়ে ব্যস্ত। যারা তারাবি মোটেও পড়ে না, এগুলো নিয়ে কোনো ফিকির নাই। 20 রাকাত পরে খারা এগো কমাও। এরকম ফাউল মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। বুঝ ওইটা ঢুকে গেছে। হায় হায়, আপনাদের জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, নামাজি নাই কেন? এগো বুঝ ঠিক নেই। হ্যাঁ না, এরা বোকা হয়ে গেছে, আর আপনাদের জ্ঞান এখনো ঠিক আছে। ওই কোন মসজিদে বলে গরু ঢুকছিল, গরু তো মুয়াজ্জিন বা খাদেম এই পায়ে বেতের বাড়ি আর বাড়ি। এই তুই মসজিদে ঢুকলি কেন? মালিক টের পাইয়া আইছে দৌড়াইয়া, এই হুজুর আপনি গরুটারে মারেন কেন? ও বুঝে কিছু? ও তো বুঝে না, আর বুঝ না, এই জন্য ঢুকছে। আমারে দেখছেন কোনদিন মসজিদে ঢুকতে? অত জ্ঞান ট্যান কিচ্ছু নেই, এই জন্য ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো বুঝ ঠিক আছে। এই নামাজ, এই ইমানদার, এই মুসলমান, আল্লাহ হেদায়াত দান করুন। মুসা নবী একদিন আল্লাহ রেখা, আল্লাহ এই যে ফেরাউন আমারে এত জ্বালায়, তুমি তো দেখো, তোমার কি মজা লাগে না? এত জ্বালান জ্বালায়, তুমি পারো না ওরে? তোমারে কত টাইম লাগে তুমি ওরে মাইরে ফেলাইতে? কয় মাত্র কুন আর ভাইয়া কুন। কথা তুমি তামসা দাও, কিছু কও না কেন? ও যে আমারে এত কষ্ট দেয়। এইবার আল্লাহ কয়, এই মুসা, ফেরাউনের বানাইছে কে? তুমি না আমি? কাল্লা আপনি। ওর খানা কে দেয়? আপনি। ওর রিজিক কে দেয়? আপনি। ওর হায়াত, ওর চলাফেরা, বাতাস, যা কিছু দরকার কে দেয়? আপনি দিছেন। আল্লাহ বলেন, হে মুসা, আমারটা খাইয়া, আমার নিয়ামত পাইয়া, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল, আমারটা খাইয়া যেই বেঈমান আমারে গালি দেয়, ওই বেঈমান তোমার বিরোধিতা করা কোনো ব্যাপার না। ঠিক নি? যেই নিমক হারাম আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বউর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, কর্মচারীর বেতন মাইরা খায়, এমন বেয়াদবেরা আমগো আলেমের বিরুদ্ধে বলা কোনো ব্যাপার না। तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। अल्लाह पाक रब्बुल आलमीन दुनियाते मानुष बनाया। আল্লাহ আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। বানাবার আগেই সিদ্ধান্ত না, পরে? আগেই। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবেন, পাঠাবেন। পাঠাবার আগে জমিনে আল্লাহ জিন জাতি পাঠাইলেন। আমাদের আসার আগে ফেরেশতা পাঠাইলেন। জমিনে আমরা বিচরণ করব, আল্লাহ ওদের পাঠায় জমিনটারে আবাদ করলেন। আমাদের প্রয়োজনে পানি লাগবে, আগেই দিলেন ফ্রি। আমাদের চলার পথে আলো লাগবে, সূর্য দিয়া ব্যবস্থা করলেন ফ্রি। দুনিয়াতে আমাদের চলার রাস্তা লাগবে, আল্লাহ রাস্তাও দিলেন। সব মানুষের জন্য দামি রাস্তা। দুনিয়াতে সব প্রাণী চলার রাস্তা আছে, মানুষের চলার রাস্তা হলো পবিত্র এবং পিওর। আল্লাহ সব ব্যবস্থা করে মানুষ পাঠাইছেন। আর এই মানুষ যেন দুনিয়াতে নিজের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, সেজন্য ব্যবস্থা দিয়েছেন দুইটা।
এক ব্যবস্থা ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। নবী মক্কা নগরীতে আসলেন, 40 বছর পর্যন্ত নবী কোনদিন কাউকে দাওয়াত দেন না, নামাজের কথা বলেন না। মক্কার জমিনের মানুষ এতটা চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করে। এতটা খারাপ তারা, কোন পশু জবে করলে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে আর বলে আমাকে পশুর কোরবানি কবুল হয়ে যাবে। বাবা হইয়া নিজের কন্যার গলা টিপে মেরে ফেলে, কন্যা পছন্দ করে না, নারী সমাজের অভিশাপ। রহমতের নবী আইসা নারীর ইজ্জত দিছেন। আর 1500 বছর পরে আমার দেশের কিছু অভোলা নারী, আমাদের কিছু দেশের নারীরা রাস্তায় বের হয়ে গেছে, স্লোগান দেয় ইসলাম নারীর অধিকার দেয় নাই। আর এদের সাথে কিছু লম্পটের বাচ্চারা তাল মিলায়। আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। সব ধর্মে নারীর উপরে জুলুম। হিন্দু ধর্মের কিতাব খোলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর সম্মান আর ইজ্জত দিছে কে? ইসলাম। এটা বুঝার মেধা নাই, কারণ মেধা তো এমনিই নারীদের পুরুষের তুলনায় অর্ধেক। এরপরে যদি ঠিকমতো আল্লাহর হুকুম না মানে, নাপাক খায়, নাপাক ভাবে চলে, তো মেধা বাকিটাও শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, নারী স্বাধীনতা নামে সব অশ্লীলতা। দুনিয়ার মানুষ, তুমি এমন একটা ছিদ্র নাই যেখানে তুমি আলাদা নারীর কিছু বাড়াবা। সব আল্লাহ দিছেন কিয়ামত পর্যন্ত, তোমার বাড়ানোর কোনো রাস্তা নাই। তুমি চালাকি করলে নারীর সম্মান বাড়বে না, আরো নারীরা অপমান হবে। আল্লাহর আইন নারীর স্থায়ী সমাধান, সম্মানের আইন। দুনিয়াতেও নারীর সম্মান, আখিরাতেও নারীর সম্মান। একটা বাচ্চা দুনিয়াতে আসবে, তার সম্মান কত? রহমতের নবী বলেন, আমার এত সুনাম, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। কে? রহমতের নবী 4 কন্যার বাবা, কোন ছেলে নাই। মক্কার বেঈমানেরা কয়, মুহাম্মদ তোমার ধর্ম মানিয়া লাভ নাই, তুমি মরে গেলে তোমার ধর্ম শেষ, তোমার বংশ শেষ, কোনো ছেলে নাই। যারা গালি দেয়, নবী শুইনা মনে একটু ব্যথা পাইছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী, ওদের অস্তিত্ব থাকবে না, দুনিয়ার কেউ ওদের চিনবে না, আর আপনার সম্মান কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। আপনার কাউসার দিলাম, কাউসার, এই কাউসারের মাধ্যমে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে কিয়ামত পর্যন্ত। কাউসারের অনেকগুলো অর্থের মধ্যে এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবীর ঔরসের কোন ছেলে দুনিয়াতে নাই, তবে রুহানি সন্তান এই জমিনে অভাব নাই। নামাজ পড়ে না, পর্দা করে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে মেনে নিবে না। ভাইরা আমার, রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আমাকে আল্লাহ তো স্পেশাল করে বানাইছেন। 100 পুরুষ, 1000 পুরুষের মধ্যে যেই শক্তি আমি মুহাম্মদের মধ্যে একা, তার চেয়ে আরো বেশি। আর সেই শক্তিওয়ালা মানুষ রহমতের নবীর যখন 25 বছর বয়স হয়, তখন তার যৌবনের পাওয়ার কত, এবং যে কোনোদিন কাউকে গালি দেন না, তার চরিত্র কত সুন্দর। সেই সময় আমার নবী 2 জন স্বামী বিদায় হওয়া, একাধিক সন্তানের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বয়স 40, নবীর বয়স 25, নবী তাকে বিবাহ করলেন। নবী তার ঘরে 4টা কন্যা সন্তান হলো। রহমতের নবী জীবনের শুধু একটা স্ত্রী, তার কুমারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে রাসূলের সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন।
আম্মাজানের 18 বছর যখন বয়স হলো নবী দুনিয়া থেকে চলে গেলেন। জানা থাকলে বলেন নবীজির ঘর আম্মাজান করলেন কতদিন? গেছে, সব ঘুমায় গেছে। কয় বছর? যেই জানোয়ার পশুর বাচ্চাগুলো বলে রসুলের যৌবনের তাড়নায় অনেক বিয়ে করছে, ওদেরকে জুতা দিয়া ফিডাইলেও তো ঋণ আদায় হয় না। যে তোদের ব্রেনের মধ্যে কুকুর পায়খানা করেছে, তোরা কুকুরের পায়খানা খেয়েছ। জীবনে একটা নারী রসুলের কুমারী, নাম কি? কয় বছরে বিয়া? ঘরে গেলেন কবে? নবীর ঘর করলেন কয় বছর? এটা যৌবনের তাড়না। বরং আয়েশার বিয়ার প্রস্তাব আসছে আরশে আজিম থেকে, আল্লাহ দিছেন। অথচ ভরা যৌবন 25 বছরে রসুল বিয়া করলেন এমন একজন বিধবা নারী, তার বয়স কত? 40। 2 জন স্বামী আগে চলে গেছে, একাধিক সন্তানের মা। এরপরও যারা রসুল দেখতে পারে না, এদের জন্য এই সংসদে আইন যারা করবে না, ওদেরকে সংসদে নেওয়া মুসলমান কোনোদিন তা বরদাস্ত করতে পারে না। তোমার নেতারে গালি দিলে কষ্ট লাগে, লাঠি মিছিল করো। দুনিয়ার সব নেতা এক পালায় দিল আমার রসুলের পেশাবের সমান হবে না। সেই রসুলের মর্যাদা রক্ষা করতে যারা সংসদে পারে না, এদেরকে সংসদে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? রসুলকে শেষ নবী মানে না, রসুলের গালি দেয়, এর কোনো বিচার নাই। সমস্যা কোথায়? সমস্যা আপনাদের মধ্যে। কাদের মধ্যে? আপনাদের মধ্যে। আঙ্গুলের টিপটা যদি হিসাব করে দিতেন, তাহলে কোনো পাওয়ারওয়ালা নারীর উপরে ধর্ষণের জুলুম করতে পারত না। আপনার আবার ভোটের আগে পাইবেন না বরকত। আগের রাত্রে তাহাজ্জুদের টাইমে বসতে আসবে, কি তাবলীগ ওয়ালা হিসাবের মুরিদ খাইয়া পেট ভাসায় দিবে যে না আমি আপনার পক্ষে আছি, কোনো টেনশন নাই। খালি ভোর রাত্রে হাদিয়া দিবেন, আর দিনের বেলা আপনি যত আকাম করেন সব মাফ। যারা ভোটের আগে টাকা খাবি, নিমক হারাম, আমি তাদের বলি বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, আর গাজীপুর শহরে গিয়া হালাল সাবান কিনিয়া কুলি কইরো, গন্ধ থাকবে না। তো ভোটের আগের রাত্রে যারা টাকা খাবে, জাহান্নামের জুতার বাড়ি ছাড়া এদের কপাল ঠিক হবে না। নির্লজ্জ কত থাকা, এই হারাম খায় রক্ত হবে, তো রক্ত না পা, গোশত না পা, এই টাকা মেয়ে খাবে, তোমার সন্তান খাবে, ওদের রক্ত না পা। এই টাকা তোমার স্ত্রী খাবে, ওদের রক্ত না পা। তুমি স্বামী নামের কলঙ্ক, তুমি বাপ নামের কলঙ্ক। সন্তানের হালাল খাওয়াইতে পারবা না, নিছো কেন সন্তান? স্ত্রীকে হালাল কামাই দিতে পারবা না, করছো কেন বিবাহ? কে বলেছে তোমাকে বিবাহ করার জন্য? তুমি রোজা রাখো, আবার ডবল করার নিয়ত করে। একটার হক আদায় করতে পারে না, 2 ডলে টানা দেন। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রহমতের নবী 40 বছর পর্যন্ত কারো কাছে দাওয়াত দেন নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন নাজিল করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। বিশাল ইতিহাস। নবী ঘুরে নেবার দাওয়াত দেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কালেমা পড়ো তো তোমাদের কামিয়াবি হয়ে যাবে। তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জীবন চালাবে তারা জান্নাতি হয়ে যাবে। এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে, দুশমনেরাও দুশমনি করতেছে। এক পর্যায়ে নবী আবার এসে একদিন বলে তোমরা রহমানের ইবাদত করো। ওই বেঈমানেরা তো হুদাই প্রশ্ন করত নবীরে আটকানোর জন্য। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, মানে কোনো কাম নাই, হুজুর দেখলেই মাথাটা গরম হয়ে যায়।
হুজুরকে গালি দিতে পারলে আর খুশি লাগে, হুজুরদের বিরোধিতা করতে পারলে খুব ওই দিন আরামে ঘুমাইতে পারে। তো দেখলেই উল্টা পাল্টা প্রশ্ন। ইমাম সাহেবের দেখে কয়, কি হুজুর আমারে চিনেননি? কয় না তো, আমি তো এলাকার মাস্তান। কত মসজিদে তো দেখি না। মসজিদে যাবো কি জন্য? আপনাদের মধ্যে কি আছে? কেন? কথা আচ্ছা দেখি বলেন তো, মুসা নবীর মায়ের নাম কি? হুজুর কয়, এটা তো আমার এখন মনে নাই, পরে বলবো। এই জন্যই তো মসজিদে যাই না। এরকম কিছু বেয়াদব আছে না নাই? হুদা হুজুরদের প্রশ্ন করে আটকাইব। মাদ্রাসার একটা ছাত্র দেখছে, এই মাদ্রাসা ফিরে হবি কি, জীবনে কোনো চাকরি পাবি? নো তো আর বুঝে না। কি পড়ো? আলিফ বা তা সা এডি পড়ি। এগুলি পড়ে হইব কি? অনেক জ্ঞান হবে। আচ্ছা তোর কি জ্ঞান কেমন দেখি তো, বলতো পৃথিবীর মধ্যখান জায়গা কই? একটা অনর্থক প্রশ্ন। তো ব্রেন খাটায় একটা জবাব দিয়ে দিস, কয় যে আপনি যেখানে বসা আছেন এটা পৃথিবীর মধ্যখান জায়গা। বলে তুই বললি কেমনে? কেন, আমার টুপি দেখে কি আপনার মনে হয় না আমি সত্যবাদী? তা আপনি যদি এত বড় বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে আপনি ফিতা দিয়ে মাপ দেন। ও তার সেরার চান্দি গরম হয়ে গেছে যে কি হুজুর, এবার কাছে এটা বাদ দে, ওই যে গাছ দেখো কহ, ওখানে কাকাশিনী আছে, কত হাজার হবে? ও একটু চুপ থেকে বলে 5,000। তুই গণনা করছো কেন? বা আমি যে বলছি আপনার বিশ্বাস হয় না? আমি তো মিথ্যা বলি না। তুই কেমনে বললি? আপনি গণনা করে দেখেন, যদি 5,000-এর বেশি হয় তাহলে বুঝবেন সুন্দরবন থেকে এখানে বেড়াইতেছে ওরা। আর যদি দেখেন কম তাহলে সাফারি পার্কে কিছু বেড়াইতে গেছে। ওই তার সেরার চান্দি গরম। কারণ কি জানেন? পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম কোরআন। আর এটা যার কাছে আছে সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞান। আমরা কথা বলি না কেন? আমরা দিল নরম করে চলি। আমাকে গালি দেয়, জবাব দিতে পারি, দেই না। রসুলের আদর্শ অন্তরে লালন করি না। আমাদের সাথে কথায় পারবে এমন কোন মায়ের সন্তান আছে দুনিয়ায়? মিয়া 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 12 মাস চিৎকার দেই, বয়ান করি, আর 5 মিনিট মাইকের সামনে একটু বয়ান দিতে যায় কত শব্দ ভুল। সামাইকুম, আইবিএ পাস করিয়া শিখছে সামাইকুম, তোর উপরে খোদার ঠাডা হরুক, হে আবার খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে হরুক। কি শিক্ষিত! আল্লাহ হেদায়েত দান করে। ইলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদা দান জবাবে বাসওয়াব। আইএ পাস করলা, বিএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম দুইটা শব্দ কি শিখতে পারলা না রে মুসলমান? এটা শিখতে তো মাদ্রাসায় যেতে হয় না। আর একজনে সালাম দেয় খুব স্টাইল করে, মাদ্রাসায় ঢুইকা হুজুরের দেখা সালাম দিছে, আসসালামু আলাইকুম, খুব স্টাইল করে দিয়েছে। হুজুর আপনি কেমন আছেন? হুজুরে বুদ্ধিমান তো, কয় শুকুর। আলহামদুলিল্লাহ। কয় হুজুর শুকুর কেন? শুকুর বলবেন না? কয় কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ। আমি যে শুকুর বলবো, সিনের উপরে 3 নক্তা, এটা তো তুই সালামে নিয়ে গেছে। আমার তো শুকুর বলা ছাড়া কোনো নক্তা নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা পাইছে সুযোগ, এই আব্দুল্লাহর ছেলে এতদিন এক আল্লাহর কথা বলছো, এখন আবার রহমানের কথা কেন বলো? তোমার আল্লাহ 2 জনই? কয় না। তো পরিচয় দাও, মানির রহমান। রহমানকে আল্লাহর নবী বলেন জবাবের অপেক্ষায় থাকো। আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়া আর রহমান দিয়া পাঠায় দিলেন নবী, আপনি জানায় দেন রহমানকে। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ গো, আপনি উল্টা বললেন কেন? আমরা দুনিয়াতে আইসা কোরআন শিখছি, অথচ আপনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, তার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আদালতে সব মানুষ আসল মানুষ না। আর দুনিয়াতে বহু লাইনের মানুষ আছে,
একদল মানুষ হলো বংশগত মানুষ, একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে আমরা জন্ম নিয়েছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয় কেউ জান্নাত পাবে না, যদি পায় তো হিন্দুরাও পাওয়ার কথা। বংশগত পরিচয় মানুষ জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ জান্নাত পাবে না। আমার বাবা, আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, এই সূত্রে জান্নাত পাওয়া যাবে না। তো কোন সূত্রে মানুষ হলে জান্নাত পাওয়া যাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কাছে শুধু একদল মানুষ দামি, যারা হবে গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ জান্নাত পাবে। বলে মানুষের গুণ কি? ভালো করে খেয়াল করেন, যে কোনো জিনিস যারা বানায়, ওই বস্তুটা বানাবার আগে একটা কাজের জন্য সিদ্ধান্ত নেয়, এই বস্তুটাই কাজ হবে। তাহলে মূল উসুল, মূল নীতি, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো গুণ। যেমন আমি মাউথের সামনে কথা বলি, হর্ন কথাগুলো ইউনিটার মেশিনের মাধ্যমে বের করে। এই মাইকওয়ালারা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য বানাইছে? আওয়াজটা সুন্দর করে, কাছের আওয়াজ দূরে দিবে এই জন্য। তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া, এটাই কাজ, এটাই গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। বাতাস দেয়া পাখার গুণ। আগুন জ্বালায় কেন? গরম হওয়ার জন্য। গরম হাওয়া আগুনের গুণ। বরফ নেয় কেন? ঠান্ডা লাগানোর জন্য। বরফের গুণ ঠান্ডা, আগুনের গুণ গরম। মাইকের গুণ আওয়াজ দেওয়া। আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। আল্লাহ মানুষ যখন বানাইছেন, বলেন আপনাদের জানা থাকলে কোন কাজের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য, আর কোন কাজের জন্য? তাহলে মানুষের গুণ কি? ইবাদত করা। কি করা ভাই? ইবাদত করা, এটা মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করব? সিস্টেম লাগবে, বুঝতে হবে, জানতে হবে। জানতে হলে কোরআন ধরো। আমি তো কোরআন পারি না। যারা পারে তাদের কাছে যাও। কারা পারে? বলে ওলামায়ে কেরাম, এদের কাছে যাও, কোরআন শিখো, আমল শিখা, ইবাদত করো। করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হয়ে মরলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। এই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। ওদিকে আল্লাহ ইঙ্গিত করে কয়, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। কোরআন শিখা যারা ইবাদত করবে, তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ আগে না কোরআন আগে? কোরআনের মাধ্যমে আলেমের কাছে গিয়া শিখা ইবাদত করো, তো তুমি গুণের মানুষ হবে। আর গুণের মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। তবে শুনে রাখো, মাইকওয়ালা গুণের গুণ আওয়াজ দেওয়ার জন্য বানাইছে। এই গুণটা যদি মাইকের মধ্যে না থাকে, এলাকার সব কমিটি সব বলবে এই মাইক ভেঙ্গে ফেল, তোর একটা টাকাও দেওয়া হবে না, লাথি মেরে ফেলে দাও। ঠিক যারা ইবাদতের গুণ না নিয়ে কবরে চলে যাবা, আল্লাহ বলবে ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটাকে শিকল লাগায় জাহান্নামে লাথি মেরে ফেলে দাও। এই মানুষটা আমার গুণের মানুষ না। আমার দেওয়া সূর্যের আলো নিল, চাঁদের আলো নিল, জমিনের ফল খাইলো, গাছের ফল খাইয়া জমিনের ফসল, নদীর মাছ খাইলো। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, তওবা করে নাই, গুনার দিকে দৌড়াইছে, চ্যালেঞ্জ দিছে। নামাজের বয়ান শুনিয়া বলে আমি নামাজ পড়বো না, কার শক্তি আছে পড়াবে? আমি পর্দা করব না, কার শক্তি আছে পড়াবে? আরে নিজে তো নামাজ পড়ে নাই, যারা পড়তো এদেরও ভালো জানে নাই। এরকমও কিছু কপাল পরা আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। এমন কপাল পরা আমাদের সমাজে আছে না নাই? ও আবার যুবক বাবারা, শিক্ষিত মুসলমান বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আমি কিন্তু আপনাদের বলি নাই হুজুর হইয়া যান, পাগড়ি লাগায় তসবিহ হাতে নেন। আমি শুরুতেই বলেছিলাম, আপনাদের মতো কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজের লেখাপড়া শিখিয়া আজকে তাকায় দেখেন কত প্রফেসর, কত ডাক্তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরিও করে নামাজ পড়ে নাই?
আমার অনুরোধই একটাই, আপনি কেন পারেন না? তাহলে আপনি গুণের মানুষ হতে পারেন নাই। অনুরোধ, অন্তরে এই কথাটা একটু জায়গা দেন, মনের একটু বুঝান যে আমার মতো জেনারেল লাইনের সন্তান যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না, ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না, র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারেন না? কয়দিন এই বাহাদুরি করবেন? একদিন তো আজরাইলের হাতে ধরা পড়ে যাবেন, সেদিন চলে যাবেন, কেউ নাম নিবে না। তবে যদি ভালো আদর্শ নিয়ে একটা সন্তানকে ডাক্তারও বানায় যান, আর ওই ডাক্তার যদি কোরআন পড়ে, নামাজ পড়ে, রোগীও দেখবে, নামাজও পড়বে, কোরআনও পড়বে, দোয়াও করবে, ওই সন্তানের জন্য সবাই দোয়া করবে, আর আপনার জন্য দোয়া করবে। ভালো মায়ের ভালো সন্তান। অতএব আপনি সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানান, টাকাওয়ালা বানান, তবে বেয়াদব যেন না হয়, কারো সাথে খারাপ আচরণ না করে, আল্লাহর কোরআন পড়বে, মানুষের সাথে ভালো আচরণ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবে। এমন একটা সন্তান রেখে যাবেন, আর এই সন্তানটা আপনি বললেই হবে না। মায়ের আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। মা বাপ আপনার আদর্শ যদি খারাপ হয়, সন্তানকে চেষ্টা করেও পারবেন না। যেই মা আর বাবা দুইজনে সন্তানের সামনে ইচ্ছা রকম গালাগালি আর ঝগড়া করে, সন্তান এগুলো শিখা শিখা ভালো হবে? কথা বলেন না কেন? যেই মা বাবা চরিত্র বিধ্বংসী কোনো কাজ করবে সন্তানের সামনে, কি করে? কয় মাও মোবাইল চালায়, গান শুনে, বাবাও চালায়, ছেলেরাও দেখতেছে, ছেলেও চালায়, ছেলে বাবা বাধা দিতে পারবে না, বলবে তুমি চালাও কেন? কি মাও বাধা দিলে ধমক দিবে, তুমি চালাও, তাতে দোষ নাই, আমারে বাধা দাও কেন? এজন্য একটা মায়ের অধিকার এবং আদর্শের দিকে খেয়াল রাখতে হবে বেশি, কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি। এজন্য মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই স্টেজে 2টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, আর কোরআনের হাফেজ হয়ে গেছে। খবর নিয়ে দেখেন, এদের মা বাবার মতো ধন্য আর কেউ হতে পারে না। এরে আম্মা জান, কয়দিন মনের আশা পূরণ করিয়া তো অন্যায় কম করেন নাই, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতদিন বেপরদায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরলে আপনার আশা পূরণ হবে বলেন? এবং আর কতদিন হায়াত আপনার বাকি আছে তাও হিসাব করেন। ও যুবক, মনে আশা আসছে পার্কে যাবি, কম গেলি না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে আশা যাক যে সারা রাত মোবাইলে গুনাহ করবি, কম করো নাই, এখনো কি শখ মিটে নাই? বলতো আরো কত রাত্র গুনাহ করলে শখ মিটবে, আর কত রাত্র পার্কে পার্কে গেলে তোর শখ মিটবে, আর কতবার দাড়ি কাটলে শখ মিটবে, আর কতবার নামাজ ছাড়লে শখ মিটবে, বল। এবং কতদিন হায়াত আছে তাও বল। এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ দেখি না, এমন একটা দিন নেই পানির নিচে যুবকের লাশ দেখা যায় না, এমন একটা দিন নেই যে ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন তুমি আজকে ভালো, কালকে হতে পারো হসপিটালের রোগী। কি বলবে এটা কেমনে? কয় যে মরণের অস্ত্র লয়ে ঘুরো, বাইক বাইক। কথা কয় না? যুবকের মরণ অস্ত্র বাইক, আর চূড়ান্ত মরণ অস্ত্র মোবাইল। মোবাইলে তোর শরীর, তোর যৌবন, তোর জীবন, তোর চরিত্র সব ধ্বংস মোবাইল। আর তোকে ডাইরেক্ট আজরাইলের হাতে দ্রুত গতিতে তুলে দিবে বাইক। সত্য কথা স্বীকার কর। তাহলে তোর মরণের হায়াতের গ্যারান্টি নাই, কারণ তুই নিজেই ছুরি হাতে নিয়ে চলতেছ, অজান্তে ছুরি গলায় ঢুকে যাবে, তুই মরে যাবি। মায়ের থেকে বিদায় নেওয়ারও টাইম তোর কপালে নাই। মানুষ বাঁচতেছে অথচ অস্ত্র লয়ে ঘুরে মরা। যুবকরা দেখো তো বাংলাদেশে বাসের নিচে ট্রাক অ্যাক্সিডেন্ট গড়ে হিসাব করে দেখো তো, বেশি মানুষ মরে বাইক না ট্রাক না বাস? তো তোমার মরণের ভয় যদি থাকে তুমি এর পিছনে দৌড়াও কেন?
তাহলে বোঝা গেল তোমার হায়াত বেশি দিন নাই। অতএব এখনো সময় আছে, তওবা করো। তুমি জেনারেল লাইনে থাকো, ব্যবসা করো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ওসি হও, ডিসি হও, তবে বেয়াদব হইও না। আল্লাহর কাছে তওবা করো। মা বাবার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। আলেম ওলামার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। অন্তরকে বুঝায় তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।